হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তনিমা অফিসিয়ালে তোমাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে চানা মশলার একটা সুন্দর নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ রসুন ছাড়াও কিভাবে নিরামিষ দিনে তোমরা এটা করে খেতে পারবে। তো দেখো, তো রাত্রেবেলায় আগে থেকে চানা মশলাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, না হলে তোমার একটু শক্ত শক্ত থেকে যাবে। তো আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। দেওয়ার পরে ওটাকে প্রেশার কুকারে একটু জল দিয়ে আর 1 চামচ নুন দিয়ে ওটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে আলু কেটে নিয়েছি, নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দিয়ে তারপর কেটে রাখা যে আলুগুলো সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজার জন্য। দেখো, এখানে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ওদিকে ভাজা হচ্ছে আর ওদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তো ওদিকে জিরে, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটাকে আমি এদিকে রেডি করে নিয়েছি। আর দেখো, এদিকে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। তো এবার ভাজা আলুগুলোকেও আমি তুলে নেব এক এক করে। তো দেখো, এদিকে আলুগুলোকে আমি তুলে নেওয়ার পরে যেই তেলটুকু ছিল ওর মধ্যে তোমার তেজপাতা আর গোটা জিরে আর একটু গরম মশলা, এটাকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এদিকে দেখো, আমার তোমার চানা মশলাটা এটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আজকে কি অবস্থা হয়েছে আমার হাতে, বুঝতে পারিনি। হট করে আমি গরমটাকে হাতে তুলে নিয়েছি, নিয়ে দেখো হাতের ওপরে শুধু নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি, হাতে ছ্যাঁকা লেগে গেছে আমার। তো তারপরে যে মশলার পেস্টটাকে আমি বানিয়েছিলাম, তেলে ওদিকে ফোড়ন হয়ে গেছে। তো এদিকে পেস্ট করে রাখা মশলাটাকেও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো দেখো, একে একে এবার আমি গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিয়েছি আর এদিকে হলুদটাকেও আমি আগে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ধনে গুঁড়োটাকে দিচ্ছি, যেহেতু আমি গোটা জিরেটাকে আমি বেটে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো, সাইড দিয়ে যখনই দেখবে এরকম কষানোর পরে হালকা তেল ছেড়ে এসছে, তো এদিকে মশলা আমার কষানো হয়ে গেছে। ওপর থেকে একটু হালকা করে চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেদ্ধ করে রাখা যে চানা মশলাটা ছিল সেটাকেও আমি এবার এদিকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো, এদিকে কষিয়ে নেওয়ার পরে আমি এদিকে আলুটাকেও দিয়ে দিচ্ছি, আলুটাকে দিয়েও আমি ভালো করে এদিকে কষিয়ে নেব। তো এদিকে আমার সুন্দর করে চানা মশলাটা কষানো হয়ে গেছে। এখানে এবার আমি সামান্য জল দেবো, খুব একটা ঝোল করবো না, এটা ঝোল ভালো লাগে না, এটা সুন্দর গ্রেভি হবে, সেরকমভাবেই ভালো লাগে এটা খেতে। তো অল্প করে জল দিয়ে আর ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো, দিয়ে তারপরে আমি নামিয়ে নেবো এটাকে। তো চানা মশলাটাও এদিকে করছি আর চানা মশলার সাথে আজকে করবো রুটি। তো ওদিকে আমি রুটিটাও করেছি আর এইদিকে দেখো ঢাকনাটাকে আমি উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখে নিলাম এটা সুন্দরভাবে হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।